প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। গত 13 তারিখে আমি হরতাল পালন করি। আওয়ামী লীগের সারা দেশব্যাপী লকডাউন গেছে। সেই হরতাল আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, ভাঙ্গা থানা আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি এই হরতাল পালন করাতে আমার বাড়ি গতকাল রাত্রে লুটতরাজ করে সেখানে সেনাবাহিনী, পুলিশ সদস্যরা ছিল। সেই আমার বাড়িতে লুটপাট করে আমার 5 ভরি স্বর্ণ, নগদ 50,000 টাকা আমার ভাবিকে ধাক্কা দিয়ে ফেলাই দিছে। তার হাতে ব্যথা পাইছে। আমার স্ত্রীকে ধাক্কা দিছে। আমার এই লুটপাট করলো সে সেনাবাহিনীর সাথে থাকতে আমার এই বাড়ি লুটপাট করলো। সেনাবাহিনীর ওয়াকারুজ্জামান বলেছে যে আমরা কারো কোনো সন্ত্রাসমূলক কার্যক্রমের ভিতরে আমরা নাই, আমরা এটা করতে দেব না, এর সাথে আমরা থাকবো না। কিন্তু তা সত্ত্বেও দুটা বাহিনী থাকা সত্ত্বেও আমার ঘরটা লুট করে নিয়ে গেল। আর আমি এর তীব্র নিন্দা জানাই। আমি দেখেন, আমরা আওয়ামী লীগের লোক, আমরা পুলিশ প্রিয় লোক। আমি আমার পুলিশ ভাইদেরকে যে নির্মমভাবে হত্যা করেছে, আমি এই হত্যার বিচার চাই। এবং আমার গ্রামে যারা বিএনপি করেন তাদেরকে আমি করজোরে বলতে চাই, কঠিন স্বরে বলতে চাই যে আপনারা আমাকে বাইরের থেকে আপনাদের বিএনপির নেতাকর্মী ইশারা দেয় না আমাকে এইভাবে হেনস্থা করতেছেন, আমার বাড়ি ঘর লুট করলেন। আপনারা হুঁশিয়ার হয়ে থাকেন। কয় বছর ক্ষমতায় থাকবেন? 10 বছর, 15 বছর, কত বছর ক্ষমতায় থাকবেন বিএনপি? তারপরে কিন্তু এর ঝাল 1 টাকায় 10 টাকা উঠেই নেব কলাই গুন্ডায়। আমি 16টি বছর আলগী ইউনিয়নের সেক্রেটারি। আমি কিন্তু কারো গায়ে কোনো বাতাস লাগতে দেই নেই। আমার কাছে অনেকবার সরকারের তরফ থেকে লিস্ট চাইছে বিএনপি কারা কারা করে, আমি লিস্ট দিই নেই, যেন আমরা সবাই ভাই ভাই আমরা মিলেমিশে থাকি। আপনারা আজকে আমি একটা হরতাল পালন করছি, আমি তো এখানে ভাঙচুর করি নাই, আমি তো কাউকে মারি নাই, আমি তো কোনো গাড়ি ঘোড়া পোড়াই নেই, জ্বালাও পোড়াও করি নেই। আমার বাড়িটা যে রাত্রে লুট করে আমার এই যে সব কিছু যা ছিল সব নিয়ে গেল, এই কাজটা আপনারা করাইলেন। বিএনপির লোকজন, আমার গ্রামের লোকজন, বাইরের থেকে লোকজন আইনে আপনারা সহায়তা করে পুলিশ দিয়ে, আর্মি দিয়ে আমার এই বাড়িটাকে লুটপাট করাই নিলেন। এর ঝাল আমি কড়াই গুন্ডায় আদায় করে নেবো যদি আমি বাইচা থাকি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী।